আপনি যদি বিরিয়ানিকে কাচ্চি বলেন তাহলে কি সেটা স্বাদ কখনো পাল্টাবে? আমি তার আজকে প্রমাণ পেয়েছি। হাতে একটা গিফট আছে। এই যে আমার ছেলেটা, একমাত্র ছেলেটা কি মজা করে কেক খাচ্ছে, সে আমাদের কাউকে দিচ্ছে না। একই মাসের ভিতরে দুইটা বিশেষ দিন পড়ে যায়, যে দুইটা বিশেষ দিন আমার প্রিয় দুইটা মানুষের জন্য। তো যেটা খুব বিশেষ সেটাই আমি একটু পালন করি, আর বাকিটা স্কিপ করে রাখি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি ভালো লাগবে। আজকে জুমার দিন, সেই সাথে একটা বিশেষ দিনও পড়ে গেছে। দুইটা মিলে খুবই একটা আনন্দের বিষয় আজকে আমার কাছে। তো বাচ্চাদের খুশির জন্য আমরা মা বাবারা কত কিছু না করে থাকি, তাদের একটু মুখে হাসি ফোটানোর জন্য আমরা অনেক কষ্ট করে থাকি, তাদের একটু ভালোর জন্য কত কিছুই চিন্তা করি। ছুটির দিনটা বা শুক্রবারে সবাই কিন্তু চায় ভালো মন্দ খাওয়া দাওয়া করার জন্য, রান্নাবান্না করার জন্য। আর আমি হলাম তার উল্টো। শুক্রবার আসলে আমি এই সকালবেলা নাস্তা করে যে কোনো একটা খাবার রান্না করি, সেটা দিয়ে যেন দুই বেলা চলে যায়। আমার শুক্রবারে মনে হচ্ছে আমার যেন ছুটি হয়, প্রতিদিন রান্নাবান্না করতে ভালো লাগে না। যাই হোক, এই থেকে কিন্তু আমি আমার রান্নাবান্নাটা গুছিয়ে নিয়েছি। এইদিকে মাংসটাকে পরিষ্কার করে নিয়েছি। সেখানে আমি টক দই, বাদাম বাটা, তারপরে গোলমরিচ গুঁড়ো, মানে সবগুলো একসাথে মশলা ব্লেন্ডার করে ঢেলে দিলাম। তারপরে সেখানে আদা রসুন বাটা, বেরেস্তা, তারপর ধনিয়া গুঁড়া, একটু লাল মরিচের গুঁড়া, লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপরে মশলার প্যাকেট থেকে কতগুলো মশলা দিয়ে দেবো, বেশি অর্ধেক দিয়ে দেবো, আর বাকিটা রেখে দেবো। যেহেতু মাংস কম পড়ে গেছে, আমি মাংসের পরিমাণটা বুঝতে পারিনি। তারপরে মাংসটা অল্প হয়ে গেছে, আমার মনে হয়েছে মাংসটা অল্প হয়ে যাবে। এটাকে এখন ভালো করে মাখিয়ে জাকিয়ে নেব সুন্দর মতো। তারপর যে বেরেস্তা তেলগুলো ছিল সেই তেলগুলো দিয়ে দিলাম। এটাকে দিয়ে আমি ভালো করে হাত দিয়ে নেড়ে চেড়ে নিব, ভালো করে মাংসের ভিতরে মশলাটাকে যেন মানে মশলা যেন মাংসের ভিতরে ঢুকে যায়, সেইভাবে ইচ্ছা মতো মনের যত রাগ দুঃখ আছে এটাকে কসলায় কসলায় নিব। তারপর চুলাতে দিব, দুটা হিসি দেবো। এখন অনেকেই বলতে পারেন কাচ্চি রান্না করতে গেলে কি মাংস কি বলবো, দুঃখের কথা, আমি যখনই কাচ্চি বসাতে যাই মাংস পোড়া লেগে যায়। তাতে সেই জন্য আমি কি করি, কুকারের ভিতরে দুইটা হিসি নিয়ে দিয়ে দিই যেন তাড়াতাড়ি যায়। আর অন্যদিকে আমরা রান্না করতে লেট হয়েছে, অলরেডি 4টা-5টা বেজে গেছে। তাড়াতাড়ি করার জন্য আমি মাঝে মাঝে কুকারের ভিতরে দিয়ে দিই। এইদিকে মাংসটা যখন আধা সিদ্ধ হয়ে যায় তারপরে পাতিলাতে ঢেলে দেয়। এইদিকে আবার কিছু উপকরণ মিস্টেক হয়ে গেছে, যেমন আলু বোখরা করেছিল না, তাই দিতে পারি না। কিছু মনে করবেন না সবাই, আমি দিয়ে আনি। তার চেয়ে বেশি দুঃখ লাগছে চালগুলো দেখে। আমাকে বাসমতি চাল বলে দিয়েছিল, অন্য চাল ধরা। সেই দুঃখ তো বলে প্রকাশ করতে পারবো না, খাওয়ার পরে সেটা বুঝতে পারছি। গ্রান তো আসে। অন্যদিকে আমার চুলার দিকে আমি কিন্তু বসাই দিয়েছি। কিছুক্ষণ পরে একটা তাওয়া দিয়েছি, সেটারে এখন আবার ফয়েল পেপার দিয়ে সুন্দর করে ঢাকিয়ে দিয়েছি, চালের গ্রান আর মাংসের গ্রান এটার ভিতরে একসাথে ঢুকে যায়। তো সেই দিকে মোটামুটি হয়ে গেছে, বেশিক্ষণ লাগে না। দমে দেওয়ার পরে দেখি কি আবার পোড়া লেগেছে, মনটা এত কষ্ট। একটা বিশেষ দিন উপলক্ষে আমি খাবারটা রান্না করেছিলাম, সেই সাথে আমার প্রিয় মানুষগুলো, আমার ভালোবাসার মানুষগুলো, আমার সন্তানকে নিয়ে খাওয়া দাওয়া করার জন্য। যাই হোক, তাতে সমস্যা নেই, খারাপ হয়েছে কী হয়েছে, আবার একদিন ট্রাই করব। এইদিকে আমার বাচ্চার আজকে জন্মদিন ছিল, সে আজকে 8 বছরে সম্পূর্ণ হলো। তার জন্য তার বাবা একটা কেক এনে দিয়েছে, সে মহা খুশি। বাচ্চারা কেক পছন্দ করে না এমন কম মানুষই আছে, বাচ্চাদের খুবই পছন্দের জিনিস হলো কেক। আমার বাচ্চাও তার ব্যতিক্রম নয়, সেই কেক খেতে খুবই পছন্দ। আর ওই যে বলেছিলাম একই মাসে দুইটা বিশেষ দিন পড়ে যায়, একটা হলো আমার স্বামীর জন্য, আরেকটা হলো আমার বাচ্চা। দুইজনই আমার প্রিয় মানুষ। এই দুইজন প্রিয় মানুষের দিনগুলোকে বিশেষ করে একটু উপভোগ করার জন্য ছোট্টখাটো আয়োজন, তেমন কিছুই না। এইসব দিন অনেকে আমরা পালন করে, আবার অনেকে পালন করে না, কেউ আবার অনেক ঘটা করে পালন করে। আমার বাচ্চা যখন ছোট ছিল তখন আমিও বড় সড়ো করে পালন করতাম, কিন্তু এখন আর করা হয় না। যাই হোক, সময়ের সাথে সাথে সবকিছু পরিবর্তন হয়ে, সব বাবা মাই তার সাধ্য অনুযায়ী তার সন্তানকে, তার পরিবারের মানুষকে ভালো রাখার চেষ্টা করে। তা আমরাও তার ব্যতিক্রম না। আমার ছেলের জন্মদিন দেখে আমি একটা ছোট্টখাটো কেক কেটে তাকে খুশি করলাম, এছাড়া আর কিছু নেই। এইসব দিন পালন করতে হবে বা এইসব মনে রাখতে হবে তেমন কোনো কথা না, কিন্তু আমাদের পরিবারের মানুষগুলোকে আমরা ভালোবাসি, তাদের বিশেষ দিনগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই একটু তাদের দিনগুলো মনে করে হাসি খুশি থাকা, এইটাই। সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।